হ্যালো, কি ব্যাপার, ফোন ধরছো না কেন তুমি? বাবার সাথে ছিলাম। বাবার সাথে ছিল মানে? হোয়াট ডু ইউ মিন? তুমি এখন কোথায়? আমি বাসায়। বাসায় মানে? আব্বা এতক্ষণ আপা সব কিছু বানাই বানাই করছে। এই ছোট আপাই বড় আপার ভার্সিটি যাইতে না করছে। তুই তাহলে আড়াল থেকে ওদের সব কথাই শুনিস? হ আব্বা, শুনছিলাম। আমি আবার মিছা কথার ধার ধারি না। মিছা কথার বাপা নাই, আর সত্য কথার ডর নাই। যা, তুই এখন যা। দিন দিন যে তুলসীর কি হচ্ছে কে জানে। এভাবে তুলসীকে প্রশ্রয় দেওয়াটা আর সে ঠিক হচ্ছে না। আমি বললেও তো কোনো কথা শোনে না, কিছু বললেই শুধু বলে ও নাকি মায়ের অভাব পূরণ করছে। না, আমি আর পারছি না। না মানে আজকে বের হতে পারিনি, প্লিজ ফরগিভ মি। বেরোতে পারবো না মানে? তুমি জানো আমি অফিস রেখে এখানে আসছি, কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন তুমি বলছো তুমি বেরোতে পারবো না? না আসলে আমার না শরীরটা খুব খারাপ। শরীর ভালো লাগছে না মানে? এই বড় কোনো সমস্যা না তো? না বড় সমস্যা না, ঠিক বুঝতে পারছি। এই শোনো, প্লিজ তুমি বাস থেকে বের হবে তো ডাক্তারের কাছে নিয়ে যাই। শোনো, সে চিন্তা না হয় আপাতত আমার গার্ডিয়ানের চিন্তা করো। আমি কি তোমার গার্ডিয়ান না? এখন তো ওয়েট করো, তারপর না হয় চিন্তা করো। ওকে, কি আর করার। তুমি অফিসের দিকে যাই, আর তুমি প্লিজ ডাক্তারের কাছে যাও। অবহেলা করো না প্লিজ। ঠিক আছে, বাই। হ্যাঁ, কি ব্যাপার তুলসী, কোথাও বেরোচ্ছিস? তুই না বলি আজ সারাদিন কোথাও যাবি না? আমাকেও তো ভার্সিটিতে যেতে দিলি না। হ্যাঁ বলেছিলাম, তখন ভালো লাগে। আর এখন? এখন ভালো লাগছে, তাই বেরোচ্ছি। তো আমি কি করবো সারাদিন বাসায়? তুই কি করবি সেটা আমি কি করে বলবো? তোর যা ইচ্ছা তাই কর। এই তুলসী, কোথায় যাচ্ছিস? মাঠে যাচ্ছি ফুটবল খেলতে। তুই নাকি আজকে ইউনিভার্সিটিতে যাবি না? বাবা, তুমি কি বিবিসি নাকি? সব খবরই তো রাখো দেখছি। ঠিকই শুনেছ, কিন্তু এখন আমি যাব। যাবি ভালো কথা, কিন্তু নাস্তা না খেয়ে তুই যেতে পারবি না। নাস্তা খাওয়ার সময় নাই। আমি কিন্তু বলছি তুই নাস্তা না খেয়ে যেতে পারবি না। ঠিক আছে, নাস্তা খেতে পারি, কিন্তু আপু আমাকে খাইয়ে দিবে। আসে আসে, হ্যাঁ আসে। কি বলো, আমার ডাকছো কেন? তুই একটু ওকে নাস্তা খাইয়ে দে। ও নাকি ভার্সিটিতে যাবে, তোর হাতে নাস্তা খাবে। আপু তুই নাস্তা নিয়ে ভিতরে আয়, আমি উপরে গেলাম। জরি জরি, নাস্তাটা রেডি কর। মেয়েটাকে লাই দিয়ে না একটু মাথায় তুলেছো। কি যে করি বলতো মা? সব সময় তো বলো দোষ আমার, আমার জন্য নাকি এমন হয় তেমন হয়, আর তোমাদের কোনো দোষ নেই। ও সমস্ত কার দোষ কি দোষ এগুলো বাদ দে, এখন কি করা যায় তাই বল। আচ্ছা বাবা, তুলসী একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে বললেই কি দেওয়া যায়? ছেলে পাবো কোথায় বল? আর তাছাড়া তোর বিয়ে না দিয়ে ওর বিয়ের চিন্তা করা যায় বল? বাবা তোমাকে না কতবার বললাম যে আমার বিয়ের কথা তুমি তুলবে না। তোদের মা থাকলে কি আমার এসব চিন্তা করতে হয়? জরি, নাস্তা রেডি হয়েছে? জি আপা, নাস্তা রেডি হয়েছে।
একটা কথা বলি, শুনবি? কি উত্তর দিচ্ছিস না যে? আপু তুমি কি কিছু বললি? না, কিছু বলিনি। খা। কিছু একটা বললি মনে হয়। শোন, তোর হেডফোন থাকা অবস্থায় কিছু বলা আর হেডফোন না থাকা অবস্থায় কিছু বলাই সেম। ওই যে আমার গজি গজি আপু। আচ্ছা শোন, তোকে কিছু বলতে হবে না, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দেয়। বল, কি বলবি? আচ্ছা, বাবার সাথে আমার ব্যাপারে কি কথা বললি রে? তোর বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। আমার বিয়ের বিষয়ে? হাসছিস কেন? আচ্ছা, বিয়েটা কি তোর কাছে একটা হাসির বিষয়? আপু তুই ভালো করে জানিস এসব বিয়ে শাদী আমার কাছে হাসির বিষয় ছাড়া আর কিছুই না। দেখে চালাও। এই দাঁড়াও দাঁড়াও, থামো। কি হলো? আরে একটা মিস্টেক হয়ে গেছে। কি? আমার হাত ব্যাগটা মনে হয় বাসায় ছেড়ে এসেছে। গাড়ি ঘুরাবো? আরে না, মাথা খারাপ নাকি? গাড়ি ঘুরালে বাসায় গেলে এখন আমি আবার ফিরতে পারবো? তাহলে কি করবো? কিচ্ছু কর। এই তুমি মানি ব্যাগ দিচ্ছ কেন? আরে দাঁড়া, এই টাকায় তো কিছুই হবে না। ধ্যাৎ, আমার একটা জরুরি শপিং করার ছিল। মানি ব্যাগের টাকা নেই তো কি? ডেবিট কার্ড তো আছে না? ডেবিট কার্ড শুধু থাকলেই হয় না, তাতে ব্যালেন্সও থাকতে হয়। ব্যালেন্স আছে, তুমি ওঠো। তুমি ওঠো, আজকে সব কিনে দেবো তোমাকে। প্রচুর টাকা আছে আজকে, চলো না। শিওর তো? ড্যাম শিওর, আই সোয়ার। গেট ইন। হ্যালো, কি হলো আবার? তুমি কোথায়? কোথায় আবার? অফিসে। চলে আসো। চলে আসো মানে? কোথায় চলে আসবো? মানে যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসবে। মানে এই না বলে তোমার শরীর খারাপ, তুমি আসতে পারবো না? না মানে হচ্ছে, শরীর যদি খারাপ থাকে না, যদি মন ভালো থাকে তাহলে সব কিছু করা যায়। আমার এখন মন ভালো, তাছাড়া তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। একটা বিষয় কি জানো, মাঝে মাঝে না আমার খুব বেশি মনে হয় যে আমি আজ তোমাকে চিনতে পারলাম না, মানে তোমার মনটা বুঝতে পারলাম না আমি। এতদিন যেহেতু চিনতে পারোনি, এখন আর বুঝতে হবে না। এখন বলো তুমি আসবে কিনা? আসবো, এখনই আসছি। আর তুমি প্লিজ সাবধানে আসো। ওকে, ঠিক আছে, বাই। বাই। তাহলে তুমি সবাইকে বলে দিয়েছো আমাদের কথা?
কি বলো সবাই রাজি? রাজি না হলে তো কোনো উপায় নেই, আমার সিদ্ধান্ত তো আমাকেই নিতে হবে, আর না হলে আমার মতামতে গুরুত্ব দিতে হবে। তাহলে আবার ডেটটা ফাইনাল করে ফেলি প্লিজ। শোনো ইয়ান, তোমাকে একটা কথা বলা হয়নি। আমার ফ্যামিলিতে একজন মানুষ আছে যার কথা আমি সবসময় গুরুত্ব দিই, সবচেয়ে বেশি। একজন মানে কি, তোমার বাবা? সেটা আমি তোমাকে এখন বলতে চাই না। আচ্ছা ফাইন, অ্যাটলিস্ট এটা বলো যে সেই কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে? না, সে কোনো প্রবলেম করবে না, বাট একটু সময় নিয়েছে। কয়দিন? 1 মাস। 1 মাস? ও মাই গড, দ্যাট মিনস 720 ঘন্টা, 43,200 মিনিট, 25,92,000 সেকেন্ড। আই ডাকাবি রাখো তো। শোনো, বিয়ের জন্য কিন্তু এর চেয়ে বেশি সময় লাগে, একটা প্রস্তুতি আছে না। অবশ্য বাবা অলরেডি বিয়ের শপিং স্টার্ট করে দিয়েছে। ও মাই গড, কিন্তু তোমার সেই স্পেশাল পার্সনটা যদি কোনো ঝামেলা করে? দেখো ইয়ান, একটা কথা বলি, আমার যেমন তোমার প্রতি বিশ্বাস এবং আস্থা রয়েছে, তার প্রতিও আমার ঠিক তেমনটাই রয়েছে। আমি বিশ্বাস করি সে কখনো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এত বিশ্বাস? দেখো, এত বিশ্বাস করাটা কিন্তু ভালো না। এত বিশ্বাস ভালো না মানে? তোমাকে বিশ্বাস করব না এটা কোনো কথা? দেখো, বিশ্বাস করাটা খারাপ জিনিস না। আমাকে বিশ্বাস করার পর যদি ঠকো তাহলে আমাকে কোনো দোষ দিতে পারবে না। একজন আরেকজনকে ভালোবেসে মরতেও রাজি, আর তোমাকে ভালোবেসে না হয় আমি ঠকলাম। তাহলে তো আমার আর কিছুই বলার নেই। হ্যাঁ, কোনো কথা নেই। চলো উঠি নাকি ইয়া করবা পুষ্প একটু? উঠবে? হ্যাঁ। উঠো। এক্সকিউজ মি ভাইয়া, বিলটা একটু। আরেকটা জুসের বিল দিয়েছে, আমি আরেকটু বসবো। আর একটু বসবা? তোমার যেহেতু অনেক তাড়া, তুমি উঠতে পারো। আরে না না, এক্সকিউজ মি, ইয়া করেন না, আরেকটা জুস দেন আর বিলটা একসাথে করে দিয়েন। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, খুশি? তারপর এখান থেকে কোথায় যাওয়ার প্ল্যান? কোথায় যাব সেটা তো ঠিক করিনি, বলো কোথায় যাব? সিনেপ্লেক্সে মুভি দেখতে যেতে পারি, কিন্তু প্লিজ তোমার কোনো ফ্রেন্ডের ফ্ল্যাটে নিয়ে যাও। তোমাকে আমি এইসবের জন্য কোনো জোর করেছি? না, এই জন্য তোমাকে একটা ভালো লাগে। দেখ দোস্ত, ওদের মা বেঁচে থাকলে আমাকে এই কাজগুলো করতে হতো না। আরে এত ফর্মালিটি কি আছে, কি বলবি বল। ছেলেটার খোঁজ খবর তুই কিছু নিয়েছিস? নিয়েছি। দোস্ত, আমি তো আরশিকে নিয়ে ভাবছি না, ভাবছি তুলসীকে নিয়ে। ওকে নিয়ে যে কি হবে সেটাই হচ্ছে বড় চিন্তা। যাই হোক, এবার শোন, আমি খোঁজ নিয়েছি, ছেলেটা নাকি ভালো। গাজীপুরে একটা ফ্যাক্টরি আছে, গুলশানে একটা অফিস আছে, এখনো সেটেল না, তবে হবে। শুধু এগুলোই কিন্তু একটি ছেলের মাপকাঠি হতে পারে না, এর সঙ্গে আরো কিছু জানার দরকার আছে। তুমি কি মনে করো আসছি না জেনেই ছেলেটার সাথে রিলেশন করেছে? ওর জানা আর আমাদের জানার মধ্যে তো পার্থক্য আছে। ছেলেদের চোখ হলো দুটো, মেয়েদের চোখ হলো 4টি, আর এখনকার মেয়েদের চোখ হলো 6টি। হ্যাঁ, সেটা সবার না হোক, তুলসী যদি থাকতো। এবার কিন্তু তুমি আবার পুরোনো কথা টেনে আনবে। যে পুরনো কথায় শুধু কষ্ট হয়, সেটা কি কেউ মনে করতে চায়? এমনিতেই এসে পড়ে। একই মায়ের পেটে দুপুর, কিভাবে যে দুঃপ্রকৃতি হয় সেটা আমার মাথায় ঢুকে না।
সেটা তো আমারও মাথায় ঢোকে না। ওরা এখন কোথায়? আজ কোথায় কোথায় গেলি? অনেক জায়গায়। ছেলেটা খুব হ্যান্ডসাম, তাই না? কোন ছেলে? ন্যাকামো করিস না তো, আমি কিন্তু সব কিছু জানি। জানলে তো ভালোই। বললি না তো? কি বলবো? ওই যে ছেলেটা হ্যান্ডসাম কিনা। হ্যান্ডসাম। আমার সাথে দেখা করাবি না? না করানো কি আছে? আচ্ছা, গুড। তোদের রিলেশনটা কতদিনের? অনেক দিনের। ভালো করে চিনেছিস তো? না চেনার কি আছে? আচ্ছা, তোর কাছে সে কি কি চায় বলতো? মানে? কিছু মানে এই ধর গল্প করা, ঘুরে বেড়ানো, তারপর টুকটাক হাত ধরা, এগুলাই? আর কিছু চায় না? আর কিছু মানে? মানে কখনো কোনো বন্ধু বান্ধবের ফ্ল্যাটে তোকে নিয়ে যেতে? তুলসী, ইউ ক্রস ইউর লিমিট। কুল কুল সিস্টার, কুল। এত রাগ করলে হয়? তুলসী, তোকে ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি। জানি। তোকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, এমনকি ওর থেকেও বেশি। কিন্তু 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 কি করছিস? জানি না। জানিস না নাকি জেনেও না জানার ভান করছিস? প্লিজ তুলসী, আমি না একটা কঠিন বিষয় পড়ছি, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস। সো প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করিস না, আমি কিন্তু কনসেন্ট্রেট হতে পারছি না। ওকে, হ্যাভ এ সুইট ড্রিম। গুড নাইট। তুলসী, তুলসী, কি উঠবি না? আচ্ছা শোন, আমি বাবার সাথে একটু বাইরে যাচ্ছি। বাবার সঙ্গে? তোর বিয়ের সঙ্গে? সেটা তো বলতে পারছি না। তার মানে তোর বিয়েটা হচ্ছেই? তুই তো হ্যাঁ না কিছুই বললি না। সেটা সময় আসলেই বলে দেব। তবে আমার বিশ্বাস তুই না করতে পারবি না। সেটাও সময়ে বলে দেব। এই যে পাকনা, আজকে আপনি সারাদিন বাসা থাকবেন নাকি বের হবেন? সেটাও বলতে পারছি না, ওটাও ডিপেন্ড করছে আমার মুডের উপর। ঠিক আছে, তুই তোর মুড নিয়ে থাক, আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। টাটা। পারবো না। আব্বা আর বড় আপা মিলে তো মার্কেটিংয়ে গেল। তাতে কি হয়েছে? তোর কোনো সমস্যা? আমার আবার কি এর সমস্যা? তবে তারা কি এর মার্কেটিংয়ে গেছে আপনি জানেন? না, জানি না, আর জানতে চাইও না। তুই যা তো এখান থেকে। বড় আপার বিয়া। আমি সেটা তোর কাছ থেকে জানতে চাইনি। আর জানেন বলে একটু শুনতে চান নাই, না জানলে ঠিকই শুনতে চাইতেন। কি মনে করছেন গরিব বলে আমরা কিচ্ছু বুঝি না? না, তোর কথা শেষ হয়েছে? না, আর একটু বাকি আছে। সেটা বলে চলে যা। আপা, আপনি একটু মেন গেটটা লাগাই দেন, আমি একটু বাইর যাবো। এই কথা এখন বলছিস কেন? তুই আব্বু আর আপা থাকতে বের হয়ে যেতে পারিস না? আপা, আপনি কোনো চিন্তা করেন না, হেরা আসতে অনেক দেরি হইব, এমনকি রায় তো হইতে পারে, আমি তার আগেই চলে আসুন। ঠিক আছে, যা। আচ্ছা, গেলাম। আয় এই শোন, কি হয়েছে আপা? তুই আসলে কোথায় যাচ্ছিস বলতো? হেডে শুনে আপনার কোনো লাভ নেই। আপনার ঘুমানোর কাম আপনি ঘুমান, একটা ফ্রেশ ঘুম দেন। তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করতে যাচ্ছ? অসুবিধা কি তাইলে? গরিবের কি প্রেম থাকতে পারে না? সব প্রেম কি বড়লোকদের জন্য? আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। না,
আমি তো তোকে জাস্ট একটু সাবধান করে দিতে চাচ্ছিলাম। শোন, ছেলে মানুষ, পিঁপড়া, ভ্রমর, মাকড়সা, এই সব কিছুই না একই জিনিস। তোমার কাছে যতক্ষণ মিষ্টি থাকবে তারা ততক্ষণ তোমার চারপাশে ঘুরঘুর করবে। মিষ্টি শেষ, তারপর তুমিও শেষ। আপা, আমি আপনার কথাটা যত্ন করে মাথায় রাখুন, আর এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি তাহলে গেলাম আপা, ভালো থাকেন। হাই ডার্লিং, হ্যালো। কি খবর তোমার? ঘুম ভেঙেছে তো? উফ, কি যে বলো না, আমি তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। না, গলাটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে এখনো তুমি বিছানায় আছো, ঘুমাচ্ছ। আরে না, আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং। Your call is now in waiting. আরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রেডি হবো মানে? কোথায় যাব? আজকে লং ড্রাইভে যাব, অনেক দূর। আজকে হারিয়ে যাব, অনেক দূর হারিয়ে যাব। ও মাই গড, গাড়ি পেলে কোথায়? না রে, ভাইয়ার গাড়ি। ভাইয়া আজকে সকালে চিটগাং গেছে তো, তাই ভাইয়ার গাড়ি নিয়ে বের হবো আজকে। এভাবে আর কতদিন? নিজের গাড়ি কেন? সেটা তো হবেই। তাহলে তুমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওকে, বাই। কি ব্যাপার, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? ফোন ওয়েটিং পাচ্ছিলাম। আরে আর বলো না, কলি ফোন করেছিল। ও বেচারির খুব বিপদ। বিপদ? কেন, কি হয়েছে? ওর বাবা হসপিটালে, ও খুব কান্নাকাটি করছে। ভেরি স্যাড নিউজ। তুমি আসছো কখন? আমি তো কলির সাথে ওর বাবাকে দেখতে হসপিটাল যাচ্ছি। আচ্ছা, তোমার বাড়ির সামনে আমি আসছি, আমি তোমাকে নিয়ে যাবো, চলো। না না না, তুমি আসবে কেন? আমি তো আমি কলিদের ফ্যামিলির সবার সাথে ওদের গাড়িতে করে যাচ্ছি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি হসপিটালের নাম বলো, আমি হসপিটাল চলে আসছি। আহা, কোন হাসপাতালে সেটা কি আমি জানি? আগে তো আমি যাই, যাওয়ার পরে দেখি, তারপরে তোমাকে সব কিছু জানাচ্ছি। আচ্ছা। ওকে, বাই। এই তুলসী, শোনো শোনো, ফোনটা কেটে দিলা, দাঁত। আপু আজও ফোন রেখে গেছে? কি ব্যাপার আরশি? কোথায় তুমি? ভাইয়া, আমি আসি না, আমি তুলসী বলছি। ও হাই তুলসী, আপুকে দাও। আরশি কোথায়? ভাইয়া, আপু খুব অসুস্থ, খুব বেশি অসুস্থ। অসুস্থ? হ্যাঁ, ও তো আমাকে বারবার বলতো অসুস্থ। হ্যাঁ ভাইয়া, ও খুবই অসুস্থ। তো আপুকে একটু দিবা প্লিজ, আমি একটু কথা বলি। আপু তো কথাই বলতে পারছে না। কি বলো, এত অসুস্থ? আচ্ছা, ও কোথায় এখন? আপু আছে বাসায়। ভাইয়া, তুমি কি একটু বাসায় আসতে পারবে? হ্যাঁ শিওর, আমি আমি আসছি, আমি এখনই আসছি। ঠিক আছে ভাইয়া, একটু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ।
হাই, তুলসী রাইট? আরশি, আরশি কোথায়? এত অস্থির হবার দরকার নেই, তোমার আশি ভালোই আছে। মানে তুমি না বললো অসুস্থ? আচ্ছা, সব কথা কি আমরা এখানে দাঁড়িয়েই বলবো? আসো আমার সাথে ভেতরে, সব Sorry. কিছু বলছি। কি ব্যাপার? আরশি, আরশি কোথায়? আরশি আছে, আসলে অসুস্থ আরশি না, আমি। মানে কি সবের? তুমি জানো কিনা জানি না, আমি এই ঘরে আমার বাবা মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান মানে? তাহলে আরশি? আরশি আমাদের আশ্রিতা। এনিওয়ে, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই কিন্তু পেয়েছি। এসব কথা আমায় কেন বলছো? এসব কথা তোমাকে বলছি বিকজ আই লাইক ইউ, আই লাভ ইউ অ্যান্ড আই নিড ইউ অলসো। স্টপ ইট! এগুলো কি বলছো তুমি? দেখো ইহান, মানুষের জীবনে কিন্তু টাকা পয়সার দরকার আছে। হাসি একটা এতিম মেয়ে। তুমি তোমার বিজনেসের কথাই চিন্তা করো। তোমার বিজনেসটা ডেভেলপ করতে হলে তোমার আরও টাকা পয়সার দরকার হবে। আমাদের ফিউচারের কথা চিন্তা করো। আরশিকে বিয়ে করলে তুমি কোনো কিছুই পাবে না। আর আমাকে দেখো, আমি তো রাজকন্যা। তুমি আমাকে বিয়ে করলে রাজত্ব আর রাজকন্যা দুটো একসাথেই পাবে। সেটা কখনো সম্ভব না, সেটা কখনো সম্ভব না। কেন? আমি আরশিকে ভালোবাসি, আর আরশিকে ভালোবাসার সময় এরকম কোনো চিন্তা ভাবনায় মাথা আনিনি। আর রিমেম্বার ওয়ান থিং, আমি কখনো আনবো না। তুমি যে তাকে ভালোবাসো সেটা আমিও জানি, কিন্তু ভালোবাসলেই যে সেই মানুষটাকেই বিয়ে করতে হবে এরকম কোনো অভিধানে লেখা আছে? আমার অভিধানে লেখা আছে। কিন্তু আমার যে তোমাকেই বিয়ে করতে হবে, সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমি কি কম সুন্দর, কম স্টাইলিশ? হ্যাঁ, এটা ঠিক, আমি আপুর মতো এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না। তার মানে এই না আমি অশিক্ষিত। তুমি একবার চিন্তা করে দেখো, আমাকে বিয়ে করলে তুমি ড্যাডির এই সকল সম্পত্তির মালিক হবে, আর আশিকে বিয়ে করলে তুমি কানা করিও পাবে না। লিসেন, আমি তোমার কথা শুনতে চাই না। জাস্ট আমাকে বলো আরশি কোথায়? আশি নেই। ফাইন, দেন আমিই চললাম। আপুর চেয়ে 1000 গুণ বেশি স্টাইলিশ আমি। আজ পর্যন্ত কোনো ছেলের সাহস হয়নি আমাকে রিফিউজ করার। তাহলে তুমি কিভাবে আমাকে রিফিউজ করতে পারো? হাউ? আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? কাল সারাদিন চলে গেল, আজ বিকেল হয়ে যাচ্ছে, আমাকে একটা ফোন করা তোমার প্রয়োজন মনে নেই? এখনই এরকম? না, আসলে হয়েছে কি, ওই কারখানা একটা ঝামেলা ছিল তো।